পিঙ্কি সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ঝিঙের খোসা বাটা বা ঝিঙের খোসা ভর্তা। দেখো, ঝিঙের খোসাগুলো আমি এভাবে কেটে রেখেছি। এগুলো তো সাধারণত আমরা ফেলেই দিই। ফেলে দেওয়া জিনিস দিয়েও অসাধারণ মুখরোচক খাবার বানানো যায়, সেটা তোমাদেরকে বলছি। ঝিঙের খোসাগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে গরম জলে ভাপিয়ে নিতে হবে। দেখো, গ্যাসে আমি একটু ভাপিয়ে নেওয়ার জন্য ঝিঙের খোসাগুলো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। একটু গরম জলে ভাপিয়ে নিলাম। এই যে জল থেকে ছেঁকে এবার ঝুড়িতে রেখেছি যাতে জলটা ভালো করে ঝরে যায়। এবার এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর সমস্ত ঝিঙের সেদ্ধ করা খোসাগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ে তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, লাল লাল করে ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তারপরে ওই বড়িটা ঢেলে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে নাড়াচাড়া করবো। যত টানবে তত খেতে ভালো হবে। একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ পড়বে না, কারণ হলুদ দিলে ক্রিমি ভাবটা চলে যাবে। তার জন্য আমি এর মধ্যে হলুদ দিই। তোমরা যদি কেউ হলুদ খাওয়াতে দিতে পারো, ভাবটা চলে যায়। একটু মিষ্টি অ্যাড করে দিলাম, যার মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। যারা মিষ্টি পছন্দ করো না বা খাও না, তারা ওটা স্কিপ করে দিও। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে এই যে এটাকে টাঙাতে হবে। যত শুকনো হবে তত খেতে ভালো হবে। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। দেখো, পুরো শুকনো হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ড বাইতে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার ঝিঙের খোসা ভর্তা বা ঝিঙের খোসা বাটা। খেতে খুব সুন্দর হয়, তোমরা খেয়ে দেখো। নেক্সট টাইম আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।